আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে কতটুকু বর্ণনা করা দরকার, কতটুকু এটাকে সুরক্ষিত করা দরকার, কতটুকু এটার চর্চা করা দরকার, আর কতটুকু এটার আলোচনা করা দরকার, আর কতটুকু এটার জন্য পরিবেশ তৈরি করা দরকার যে একটা মুসলমান যে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে দাবি করে, যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই উম্মতের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে, জীবনের কোনো একটা মুহূর্ত এরকম ছিল না যেই মুহূর্ত আল্লাহর রাসূল উম্মতের জন্য চোখের পানি ঝরান নাই। আর আজও মনে হয় চোখের পানি ঝরাইতেছেন। যারা প্রবীণ আছে ওনারা জানবেন, আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন জীবিত ছিলেন, কোন এক সময় দারুল উলুম দেওবন্দের পাগড়ি বাংলাদেশে দেওয়া হয়েছিল, আর এটার অনুষ্ঠানের পুরো আয়োজন করছিল মালিবাগ, ঢাকার মালিবাগের মাদ্রাসাওয়ালারা। ওই সময় আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেরকম জীবিত ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মরগুবুর রহমান সাহেব ওই সময় জীবিত ছিলেন। ওনারা সবাই আসছিলেন। তো আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা খোয়াব শুনাইছেন। আমি ওই সময় ওইখানে উপস্থিত ছিলাম। যারা উপস্থিত ছিল তাদের হয়তো মনে থাকবে যে কোনো এক জামাত হজের মৌসুমে আল্লাহর রসুলকে হাতিমে কাবার ভিতরে ক্রন্দন অবস্থায় পাইছেন। স্বপ্ন যুগে পুরা জামাত একই স্বপ্ন দেখছেন যে আল্লাহর রসুল হাতিমে কাবার ভিতরে পুরা কাঁদতেছেন। পুরা জামাত আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? তো বলছে, আমি বাংলাদেশের সাদা সিধা মুসলমানের জন্য কাঁদতেছি। বলছে, কেন সাদা সিধা মুসলমান? বলে, আমার বাংলাদেশের সাদা সিধা মুসলমানদের ঈমান, বিভিন্ন এনজিওরা আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের, আসলে আমরা বাংলাদেশের মানুষ সাদা সিধাই, এটাই সত্য। আমি আমার ঘোড়ার আলোকে বলতেছি, বাংলাদেশের মানুষের মতো সাদা সিধা মানুষ দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার কোনো একটা অদ্বিতীয় দেশ পাওয়া যাবে না যে রাত্রের এখন পড়ায় 10:30টার কাছাকাছি মামুনুল হক সাহেব আসবে, আরো কতক্ষণ লাগবে উনি বলবে, তাও কতক্ষণ লাগবে, সভা কোন সময় পরিসমাপ্তি ঘটবে আল্লাহ জানে। হয়তো 12টার লগবগ হয়ে যাবে বা উপরও হইতে পারে, কিন্তু এরকম বিরাট বড় মজমা বাংলাদেশের জমিনেই সম্ভব যে সারা রাত বসে আল্লাহ আল্লাহর রসুলের কথা চাতকের মতো শুনতে থাকে। আমি তাহাদিসের নিয়ামত বলতেছি, দুনিয়ার যত দেশ আল্লাহ আমাকে দেখাইছে, দুনিয়ার কোন অদ্বিতীয় দেশ পাই নাই আমি বাংলাদেশ ব্যতীত যে এশারের নামাজের পরে 1 ঘন্টা কাউকে বসাবে। বাংলাদেশই একটা দেশ যেখানে পাওয়া যায় আল্লাহ আল্লাহর রসুলের কথা শোনার জন্য সারা রাত্র বসে থাকতে রাজি। এরকম সাদা সিধা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি এতটুকু ভালোবাসা রাখে, এতটুকু আগ্রহ রাখে, এতটুকু উদ্দীপনা রাখে, এতটুকু মহব্বত রাখে, দীর্ঘ রাত ভরা শুনতে থাকে, এরকম মানুষ দুনিয়ায় অদ্বিতীয় আর কোথাও পাওয়া যায় না। এই জন্য যেটা বলতেছিলাম যে আল্লাহর রসুল কিন্তু এনজিওরা বাংলাদেশের মুসলমানদের সাদা সিধা এই সিফতকে বা এই গুণকে তারা কাজে লাগায় ঈমানকে লুটা নিতেছে। হয়ে গেছে পড়ায়, যেটা আল্লাহর রসুল মেরাজ থেকে আয়েশা বলছিলেন, বা হাদিসও আছে যে মহিলারা জাহান্নামে সবচেয়ে বেশি আল্লাহর রসুল দেখা আসতেন। তো জিজ্ঞাসা করছেন কারণ কি? বলে, কারণ দুইটা, তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। আর আজকে আমাদের দেশে গ্রামগঞ্জে সাধারণ, অথচ মহিলারা বাংলাদেশের সবচেয়ে বেশি ধর্মপ্রাণ, তাদের চোখের পানি একটু দুযোগের কথা বললে চোখে ঝরঝরায় পানি পড়তে থাকে। ওই মহিলাদের মুখেও এখন কথা, আজকে না অনেকদিন আগের থেকে ফুটে গেছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না।
তারা কিন্তু সুযোগকে ব্যবহার করছে। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল এখনো কবরে, মৃত্যু লগ্নেও আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেন নাই, কারো কাছে অনুমতি নিতে প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহর রাসূলের কাছে যখন আসছিলেন, তো আল্লাহর রাসূল মালাকুল মউতকে আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি অনুমতি দিলে ভিতরে ঢুকবে, অনুমতি যদি না দেয় তাহলে ফেরত চলে আসবে। তারপরও ভিতরে ঢুকার পরে বন্ধুকে জিজ্ঞাসা করবে কিছুদিন দুনিয়ায় আরো থাকবে কিনা, না রফিকুল আলার কাছে আসবে। যদি তোমাকে অনুমতি দেয় হাত রাখার জন্য তো হাত রাখবে, না তো ফেরত চলে আসবে। কিন্তু আল্লাহর রাসূল মালাকুল মউতকে জিজ্ঞাসা করছিলেন, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত উত্তর দিছিলেন ফিস সামাইল উলা, উনি প্রথম আকাশে বিরাজমান। একটু পরেই উনি চোখে পানি নিয়ে ঢুকছেন আল্লাহর রাসূলের কাছে। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল? বলছে আজকে হয়তো আমার শেষ দিন হবে আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে, আর কোনোদিন আমি ওহী নিয়ে জমিনে আসবো না। আর ওহীর সুবাদে আমি যে নৈকট্যময় জায়গার সুযোগ পাইতাম, ওইখানে আর কোনোদিন আমার যাওয়ার সুযোগ হবে না। বিদায় আমার চোখে পানি হওয়া স্বাভাবিক। কিন্তু জিবরিল আলাইহিস সালাম পরক্ষণেই প্রশ্ন করছেন, আপনার চোখে পানি কেন? বড় আউলিয়ার দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যেই রাসূল ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, যার একটা না, দুটা না, তিনটা না, চারটা না, 9টা ঘর পর্যন্ত ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে ক্ষুধার্তর অবস্থা এরকম ছিল যে ঘরে বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। যদি তেল থাকতো তো বাতি জ্বালানোর কথা চিন্তা করতাম পরে, আগে তেল পান করে খিদাকে নিবারণ করতাম। যার ঘরের অবস্থা এরকম যে নিজে ক্ষুধার্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও ক্ষুধার্ত, হাসান হোসাইনও ক্ষুধার্ত। যেই হাসান হোসাইন আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিল। ওইদিকে আর যাইতেছি না, কিন্তু আল্লাহর রাসূল কারোর জন্য চোখে পানি ছিল না। জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করছেন যে আপনার চোখে পানি কেন, তো বলছে জিবরিল, মালাকুল মউত অনুমতির অপেক্ষায় দাঁড়ায় আছে, কিন্তু আমার এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের চৌকিদার কে হবে? আমার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? আমার উম্মতকে চৌকিদারি কে করবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন। আর আয়েশা জবাব নিয়ে আসছেন যে আল্লাহ বলতেছেন লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। বন্ধু, আপনার উম্মতের জন্য আমি উপস্থিত, আমি আসি, আমি হাই লা ইয়ামুত, আমি চিরঞ্জীব। আমি যখন আসি আপনার চিন্তার কোনো বিষয় না। আসলে নবীর সুবাদেই আজকে আমরা বেঁচে আছি। নবীর সুবাদে যদি আমরা, নবীর সুবাদ যদি না হইতো, এটাকে আরেকটা ভাষায় বলতে পারেন, নবীর রহমত যদি আমাদের, চাদর যদি আমাদের উপরে না হইতো। নবী কিন্তু সমগ্র জগতের জন্য রহমত। আপনি যদি ভাবেন তাইলে ভাবতে হবে এটাও যে আল্লাহর আরশ নবীর রহমতের সুবাদ, লৌহ আল্লাহর নবীর রহমতের সুবাদ। আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি। এখন পর্যন্ত আরশ তৈরি হয় নাই, কুরসিও তৈরি হয় নাই, লৌহ তৈরি হয় নাই, কলমও তৈরি হয় নাই, জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, মিকাইল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, আজরাইল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, হামিলিনা আরশের অস্তিত্ব হয় নাই, জান্নাতের অস্তিত্ব হয় নাই, জাহান্নামের অস্তিত্ব হয় নাই, আকাশের অস্তিত্ব হয় নাই, জমিনের অস্তিত্ব হয় নাই। মোট কথা কোন সৃষ্টি এখন পর্যন্ত তৈরি হয় নাই। তারও 1000 বছর আগে আল্লাহ কসম খায়া তার বন্ধুর নবুয়তের ঘোষণা দিতেছেন। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, আর আল্লাহ তার মাহবুবকে 10টা নাম দিয়েছেন। 10টা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন। তো
তো আল্লাহ বন্ধুকে 1000 বছর আগে ডাকতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনে হাকিমের কসম খায় আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইবারত এমন বুঝাইতেছে, আরবিক শব্দ এটাই বুঝাইতে চাইতেছে ইন্নাকা, মনে হয় যেন সামনেই বসায় রাখছেন বা পাশেই বসায় রেখে ইশারা করতেছে ইন্নাকা, খেতাব করতেছে ইন্নাকা বন্ধু কোরআনে হাকিমের কসম লামিনাল মুরসালিন, যার নবুয়তের ঘোষণা করতেছেন। বিদা আমি এই কথা বলতে চাইতেছি যে লৌহ, আরশ, কুরসি, লৌহ, কলম, হামিলিনে আরশ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, জান্নাত, জাহান্নাম, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, মহাসমুদ্র সব কিছু নবীর রহমতের সুবাদ, নবীর রহমতের চাদরের কারণে, নবীর রহমতের সুবাদ। শুধু এইখানেই শেষ না, যদি নিয়ে আসতে হয় তাইলে টাইনা এই পর্যন্ত নিয়ে আসতে হবে, কিয়ামতের সকাল পর্যন্ত নিয়ে আসতে হবে। সব কিছু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সিদ্দিকও নবীর রহমতের সুবাদে, ফারুকও নবীর রহমতের সুবাদে, ওসমানে গনিও নবীর রহমতের সুবাদে, আলীউল মুর্তাদা নবীর রহমতের সুবাদে, খালেদ সাইফুল্লাহিল মাসলুল উনিও নবীর রহমতের সুবাদে, আশারায়ে মুবাশশিরও নবীর রহমতের সুবাদে, সোয়া লক্ষ সাহাবাও নবীর রহমতের সুবাদে, তাবেঈও নবীর রহমতের সুবাদে, তাবেঈও নবীর রহমতের সুবাদে, আইম্মায়ে মুজতাহিদিনও নবীর রহমতের সুবাদে। আজ পর্যন্ত ওইখান থেকে নিয়ে আসতে 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 দারুল উলুম দেওবন্দ নবীর রহমতের সুবাদে, দারুল উলুম দেওবন্দের যত শাখা আছে আজকে সারা দুনিয়ায় সব নবীর রহমতের সুবাদে। আর ওলিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই উনিও নবীর রহমতের সুবাদে। আমাদের যত আকাবেরিন যারা কবরে চলে গেছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেন, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, আর ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই বলেন, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই বলেন, মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বলেন, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেন, খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাই বলেন, যার তাহরিক সারা দুনিয়ায় আজকে চলতেছে বা চলতেছিল আজকে 100 বছর ধরে, ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন, সব নবীর রহমতের সুবাদে। আর আজকে যারা অস্তিত্বে আছে, আমাদের মাথার মুকুট আর তাজ আহমদ শফি সাহেব মুজদাজিল্লুহুল আলী উনিও নবীর রহমতের সুবাদে। এটাই নবীর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া সব নবীর রহমতের সুবাদে। মজদুরি শেষ করার সাথে সাথে, গাম শুকানোর সাথে সাথে যদি হাতে মজদুরি পায়, এটাও নবীর রহমতের সুবাদে। মা বোনরা যদি আজকে শাফি রহমতুল্লাহ আলাইহির কথা বলতে হয়, যে শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে মার খেদমত করতেন, পায়ে তেল লাগাইতেন, আর লাগাইতে লাগাইতে পাও টিপতে টিপতে কখনো ওনার পায়ের তালুতে চুমা দিয়া বসতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে তো ঠোঁট, পবিত্র ঠোঁট। তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, মা তোর পায়ের তালুতে না, আমি তো জান্নাতে চুমা দিতেছি, জান্নাতে। এটাও নবীর রহমতের সুবাদে। নবী যদি রহমত না হইতেন, এই রহমতের চাদর যদি এতটুকু প্রসারিত না হইতো, তাইলে মেয়ের পায়ে বাপের জান্নাত, মেয়ের পদতলে বাপের জান্নাত। দুনিয়া দেখছে মেয়েদের কি মর্যাদা ছিল। আজকেও আমরা জানি, যারা মিডিয়া চিল্লাইতেছে মেয়েদের অধিকার নিয়ে, ওরা মিডিয়া ব্যবহার করে, চোখ ব্যবহার করে না। আমি মাঝে মাঝে বইলা বেড়াই, আমাকে বুঝাইতে হবে না, আমি তো সারা দুনিয়া চৈষা বেড়াই। আমরা জানি কোন দেশে মেয়েদের কতটুকু মর্যাদা আছে, আমেরিকায় কতটুকু, কানাডায় কতটুকু মর্যাদা। তুমি আর কি দেখাবে? আমাদের কাছে হাজারো চিঠি রাখা আছে, মেয়েরা চিঠি লিখছে অন্দরমহল থেকে, আমাদেরকে শেল্টার দাও, আমাদেরকে তোমরা নিয়ে নাও।
আরে বলিভিয়া যায় দেখবেন আপনি, ল্যাটিন আমেরিকার একটা দেশ, ওইখানের মেয়েরা বলবে বৎসরে একটা কাপড় দিবে, 24 ঘন্টা এক বেলা খানা দিবে, তারপরও আমাদেরকে তোমার নবীর রহমত আমাদের কদমে দিয়া দাও, আমাদেরকে নবীর রহমতের চাদর দিয়া ঢাকা নাও। আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমাদের জীবন থেকে। আল্লাহর রাসূল আসার পূর্বে এই জগতে মহিলাদের কোনো স্থান ছিল না। যারা আজকে মহিলা অধিকার নিয়ে চিল্লায়, ওরা ইতিহাস জানে না। ইতিহাস যদি জানতো, পিছনে যদি তাকায় দেখতো, তাহলে এই দুনিয়াতে মহিলাদের কোনো মর্যাদা ছিল না। এতটুকুই ছিল যে জীবিত তাকে মক্কার মতো জায়গায়, আরবের মতো ভূখণ্ড জায়গায়, যেইখানে মেয়েদেরকে জীবিত দাফন করা হতো, এতটুকুই তো মর্যাদা ছিল। রোম আর পারস্যের ভিতরে মেয়েদের কি মর্যাদা ছিল ওই যুগের ইতিহাস তাকাইলে দেখা যায়। ইতিহাস পর্যালোচনা করেন। আজকে যত কিছু আমরা বলতেছি, মেয়ে মার পায়ের নিচে জান্নাত, দুই মেয়েকে যে প্রস্তুত করবে, সঠিক শিক্ষা দিবে, সঠিক পাত্রে উঠায়া দিবে, আল্লাহর রাসূল জান্নাতের ওয়াদা করতেছে। এটাও আল্লাহর রাসূলের রহমতের সুবাদে। সব কিছু আল্লাহর রাসূলের রহমতের সুবাদে। এই আকাশ ও রাসূলের মনে উঠলো, এই জন্য বলতেছি, আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লিখলেন। তো আল্লাহ বলে কোথায় দেখলে? বলে প্রথম আরশে। বলছে কি দেখছো আরশে? বলে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। ওইখানে দেখছি মুহাম্মদ আপনার নামের সাথে মিলানো। আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? বলে যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য জান্নাতে আসছিল, ওদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আর কোথায়? বলে জান্নাতে যখন ঢুকতেছিলাম তো দরজায় এই কলেমা লেখা ছিল। বলে আর কোথায়? বলে জান্নাতের এখন প্রত্যেকটা জিনিসের ভিতরে, যেটার উপরেই চোখ বুলাই, যেটাই হাত দিয়া ধরি, ওটার ভিতরে এই কালেমা লেখা। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে আলা তারিফুহু, তুমি কি চিনো না? বলছে না আল্লাহ, আমি তো ওনাকে চিনি না। তো আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ওনার অস্তিত্ব যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। আদম আলাইহিস সালামের অস্তিত্ব নবীর রহমতের সুবাদে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ওজুদ, সব কিছুর ওজুদ নবীর রহমতের সুবাদে। ওই নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, তো আমাদের জন্য চোখের পানি জড়াইতে নিতেছেন। এখনো কবরে চোখের পানি জড়াইতেছেন। রিওয়ায়াত কিরকম এটা হলো পরের কথা, আপনারা তাহকিক করবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবেন, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য যখন আসবেন, হুকুম যখন ওনাকে হবে নফখায়ে সানিয়ার সময়, নফখায়ে সানিয়ার পরে যখন হুকুম হবে, তখন উনি যখন পর মারবে আল্লাহ রসুলের কবরের উপরে রওজায়ে আতহারে, আর বলবে কুমিয়া হাবিবার রহমান, তো আল্লাহ রসুল উঠবে, কিন্তু চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরিল, আমার উম্মত কোথায়? আসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে, পুলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খায় আশ্বস্ত করবেন, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিন ফায়রা কেউ উঠে নাই, আপনার পরে সবাই উঠবে, আপনার পরে একটু পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে, বেলাল আপনার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, এটা একটু পরে ঘটবে, কিন্তু এখনো কেউ উঠে নাই। কিন্তু কবর থেকে উঠতেছে তো চোখের পানি জড়াইতে উঠতেছেন, চিৎকার দিতে দিতে উঠতেছেন। কিয়ামতের মাঠের দৃশ্য সবার জানা আছে, যেখানে সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। আম্মাজান যখন জিজ্ঞাসা করছেন, আম্মাজানের সামনে আলোচনা চলতেছিল যে কিয়ামতের দিন সবাই খালি পায়ে যাবে, উলঙ্গ যাবে, তো আম্মার জান হাসতে হাসতে নিডাল হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হইতে পারে, সব উলঙ্গ আসবে? তো আল্লাহ রাসূল বসে বড় কঠিন দিন। তারপরে আল্লাহ রাসূল চিত্র তুলে ধরছেন, আয়েশা, আমি তো মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন,
লা আসআলুকা উম্মি, আল্লাহ আমি আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমি আমাকে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিন যেটাকে আল্লাহ রাসূল বলে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। ওই দিন শুধু এক ব্যক্তি থাকবে যিনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে, শুধু এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবে। এই জন্য মেরে দোস্ত, কথা শেষ সীমানায় আমি চলে আসছি। আজকে আমাদের উচিত নবীর ইহসান, নবীর সিরাত, নবীর শান। আল্লাহ কত বড় শান আমাদের রাসূলকে দিয়েছেন, কত বড় শান, বর্ণনা করলে শেষ করা যাবে না। কারো পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না। না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস, না কোনো খতিব, না কোনো লেখক, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে আল্লাহর রাসূলের শান বর্ণনা করে শেষ করে দিবে। যার শান বুঝাইতে যে আল্লাহ নিজেই বলতে চাইতেছেন। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, কিন্তু জুমার দিন সবাই পড়ে, সবাই, সমস্ত খতিবরা পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ভিতরে আমি তিনটা প্রশ্ন করতে চাই আল্লাহকে, যে আল্লাহ আপনি তো হুকুম দিতেছেন আমাদেরকে নবীর উপরে দুরূদ পড়ার জন্য, কিন্তু একদিন তো আমাদের অস্তিত্ব থাকবে না, শূন্য, দুনিয়া শূন্য হয়ে যাবে। মালাকুল মউত ডেলি টোকাইতেছে, টোকাইতে টোকাইতে একদিন শূন্য দুনিয়াকে শূন্য করে ফেলবে, জমিনে কেউ থাকবে না। এটাই সত্য। লা ইয়াবকা আলা যাহরিল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ থাকবে না। তো আপনার মাহবুবের উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ তারপরে জবাব দিছে, তাইলে ফেরেশতা পড়বে, অল মালাইকা, ফেরেশতা পড়বে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন থাকবে না, তাদেরও তো মৃত্যু হবে। রিওয়ায়াতে এটাও পাওয়া যায় মালাকুল মউতকেও মরতে হবে। আল্লাহ সর্বশেষ তাকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি? তো সে বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব, সে আমার আরশের উপরে। বিদায় মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। ওনার চিৎকার হবে এটা, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত আমার ধারণা থাকতো তো কোনো মুমিন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। তাইলে রিওয়ায়াতে বোঝা যায় সমস্ত ফেরেশতারও মৃত্যু হবে। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারও তো মৃত্যু হয়ে যাবে, তো আল্লাহ এই জন্য বলতেছে ফেরেশতাদের মৃত্যু হয় হোক, তোমাদের মৃত্যু হয় হোক, আমার বন্ধুর দুরূদ বন্ধ হবে না। ইন্নাল্লাহ, তারপরে আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ পড়তে থাকবো। এটা হলো বন্ধুর শান, যেটা বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাসূলের শান এটাই। আল্লাহ বলছে আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হইতে দিব না। এই জন্য আল্লাহ নিজের থেকে শুরু করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য আমি শেষ সীমানায় চলে আসছি। আমাদের বড় শ্রদ্ধাভাজন, আমাদের বড় প্রিয় মামুনুল হক সাহেব চলে আসছে, আমাদের শাইখের ছেলে। আল্লাহর হায়াতের ভিতরে বরকত দেখ এবং এর কণ্ঠের ভিতরে আলো আল্লাহ বলিষ্ঠতা দান করুন। এই জন্য কেউ উঠাউঠি করবো না, আমার কথা কিন্তু শেষ।